হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজ চলে এলাম বিষ্ণুপুর ভ্রমণ পার্ট 3 নিয়ে। পার্ট 2তে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টির ডিটেলস নিয়ে, মানে যতটা আমি জোগাড় করতে পেরেছিলাম। সেই সাথে শেয়ার করেছিলাম কোন কোন সাইট সিন কিভাবে গেলাম। 18ই জানুয়ারি সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নিয়ে যখন বাইরে তাকালাম তখন দেখলাম, ও বাবা, আকাশের তো মুখ ভার, প্রচণ্ড মেঘ করে আছে, চতুর্দিকে অন্ধকার, বৃষ্টি পড়লো বলে মনটা একটু খারাপ হয়ে গেল। তো যাই হোক, কি আর করা যাবে, আমরা যথারীতি ওই মেঘলা আকাশ মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে গিয়েছিলাম রাসমঞ্চে। এখানে একটা কথা বলে রাখি, এখানকার মন্দিরগুলো কিন্তু টিকিট কেটে দেখতে হয়। তো যেটা আমরা পরে জানতে পেরেছিলাম, রাসমঞ্চের যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিট দিয়েই মন্দিরগুলোকে দেখে নেওয়া যাবে। যতদূর মনে পড়ছে পার টিকিট 25 টাকা করে নিয়েছিল। जय राधा दामोदर। আপনাদের সাথে বিষ্ণুপুর সাইট সিনের একটা রোড ম্যাপ যেটা শেয়ার করে নিই। বিষ্ণুপুর শহরটি প্রধানত মন্দির নগর, আর বলা বাহুল্য শহরের অধিকাংশই বৈষ্ণবীয় সভ্যতার মন্দিরেই সমৃদ্ধ। প্রায় 10 থেকে 15টি সাইট সিন বা লোকাল দর্শনীয় স্থান রয়েছে। বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টিকে যদি সেন্টার ধরা হয় তাহলে তার পেছন দিকটায় রয়েছে 4 থেকে 5টি দর্শনীয় স্থান, আর সামনের দিকে রয়েছে প্রায় 10-12টা মতো দর্শনীয় স্থান। যেটাকে আমরা পেছনের দিকের দর্শনীয় স্থান বলছি, সেটাতে যেতে গেলে ট্যুরিজম প্রপার্টির ঠিক বাঁ দিকে গা ঘেঁষে চলে গেছে ছিন্নমস্তা রোড। এই ছিন্নমস্তা রোডের ওপর রয়েছে দলমাদল কামান। আরও কিছুটা এগিয়ে গেলে আপনি পাবেন বিখ্যাত ছিন্নমস্তা মায়ের মন্দির। সেই ছিন্নমস্তা মায়ের মন্দিরকে লেফটে রেখে আর একটু এগিয়ে গেলে লালগড় রোড। তো লালগড় রোড ধরে যদি আমরা এগিয়ে যাই সোজা, তাহলে পাবেন জোর মন্দির টেম্পল এবং পাশাপাশি পাবেন নন্দলাল টেম্পল। আর একটু এগিয়ে গেলে পাবেন কালাচাঁদ টেম্পল, রাধা মাধব টেম্পল। তারপর আরো একটু এগিয়ে গেলে আসছে লালগড়ের জঙ্গল, আর লালগড়ের জঙ্গলের মধ্যে রয়েছে সেই বিখ্যাত লাল বাঁধ। একটা সময় এখানে কোভিডের আগে নৌকা বিহার হতো, তবে এখন মনে হয় বন্ধ আছে। আমরা এই দিকের মন্দিরগুলোতে আর যাওয়ার সময় পাইনি। তো আমরা যেটা কভার করেছি সেটা হচ্ছে ট্যুরিজম প্রপার্টির সামনের দিকের দর্শনীয় স্থানগুলোকে, মানে যেটা রাসমঞ্চ রোড ধরে যেতে হয়। রাসমঞ্চ রোডের ওপর প্রথমেই পড়লো রাসমঞ্চ। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। রাসমঞ্চ দেখে নিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম কেজি ইঞ্জিনিয়ারিং স্কুল রোড হয়ে রাজবাড়ি রোডে। রাজবাড়ি রোডের উপর পড়ার পর ওখানে রয়েছে গুমঘর। গুমঘরের উল্টো দিকের গলিটা দিয়ে চলে গেলে আপনি পাবেন পঞ্চরত্ন শ্যামরাই টেম্পল।
পঞ্চরত্ন শ্যামরায় টেম্পল দেখে আবার রিটার্ন এসে আরো সোজা এগিয়ে গেলে পড়ছে জোড়বাংলা টেম্পল। এই স্থাপত্য শৈলীগুলির সাথে সাউথ ইস্ট এশিয়া মানে বালি, সুমাত্রা, থাইল্যান্ড এসব অঞ্চলের স্থাপত্য শৈলীর একটা অদ্ভুত মিল আমি খুঁজে পেয়েছি। যদিও তা আমার একান্তই ব্যক্তিগত মতামত, আপনাদেরও যদি একই কথা মনে হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারপর জোড়বাংলা টেম্পলকে রেখে আরেকটু এগিয়ে গেলে আপনার পড়ছে রাধেশ্যাম টেম্পল। सवरिया तुहे गरबा लगानो रस के भरे প্রত্যেকটি মন্দিরের প্লট প্যাটার্নগুলো মোটামুটি একই রয়েছে। মূল মন্দির, সাথে রয়েছে নাট মন্দির, সেই সাথে রয়েছে তুলসী মণ্ডপ এবং রয়েছে একটি ভোগ মণ্ডপ। जय राधा दामोदर, जय नाल किशोर, जय गोपी चित चोर, जय माखन चोर। कमल नयन तुमी पतित पावन हरि, ব্রজবাসীর প্রাণ ধন গোলক বিহারী, কলি যুগে নদী। তার সাথে সাথে রয়েছে বিষ্ণুপুর রাজবাড়ি, যেটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত গড়। গায়ে লাগোয়া রয়েছে মা মৃন্ময়ী টেম্পল। ইনি হলেন মল্লরাজাদের কুলদেবী। বিনোদ বিহারী, ঠিক তার অপোজিটেই পাবো বিষ্ণুপুর রাজবাড়ি গ্রাউন্ড এবং তার সাথে লাগোয়া রয়েছে লালজি টেম্পল। আরো একটু এগিয়ে গেলেই পাবো গড় দরওয়াজা এবং সেই সাথে বিষ্ণুপুর ফোর্ট, যেটা এখন ধ্বংসপ্রাপ্ত। কমল নয়ন তুমি পতিত পাবন হরি, ব্রজবাসীর প্রাণ ধন গোলক বিহারী, কলি যুগে নদিয়াতে সচির নন্দন হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন বিনোদ বিহারী। জনমত অনুসারে রাজা বীরসিংহ সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এটি নির্মাণ করেছিলেন। এবার চলে আসি বিষ্ণুপুর শহরের সংক্ষিপ্ত ইতিহাস এবং তার সবিস্তার বর্ণনা নিয়ে। কলকাতা শহর পত্তনের কয়েক শতাব্দী আগে 749 খ্রিস্টাব্দে বিষ্ণুপুর শহর গড়েছিলেন মল্ল রাজারা। ইতিহাস বলছে ব্রিটিশ আমলে 1787 সালে বীরভূম ও বিষ্ণুপুর ছিল একটি যুক্ত জেলা। তার সদর কেন্দ্র ছিল বিষ্ণুপুর। কালেক্টর ছিলেন W5। তার অনেক পরে 1805 সালে 23টি পরগনা ও মহল নিয়ে জঙ্গল মহল জেলা সৃষ্টি হয়েছিল। তখন দফতর স্থানান্তরিত হয় বাঁকুড়া শহরে। মল্ল রাজ্যের সূত্রপাত 695 খ্রিস্টাব্দে। প্রথম রাজা ছিলেন আদি মল্ল। আদি মল্লের পিতা ছিলেন একজন রাজপুত। ঘটনাচক্রে তিনি এসে পৌঁছেছিলেন এই বাংলারই গ্রামে এবং এখানেই কোনো একটি বাঘ দিয়ে অধ্যুষিত গ্রামেই আদি মল্লের জন্ম। তো সেই বাগদি প্রজাদেরকে নিয়েই গড়ে উঠেছিল এই মল্লভূম।
এর রাজধানী ছিল কতুলপুরের কাছে লাউ গ্রামে। সেখান থেকে পরে স্থানান্তরিত হয়ে আসে বিষ্ণুপুর। ওই সময় রাজা ছিলেন মল্লরাজ জয়মল্ল। মল্ল রাজারা ছিলেন প্রধানত বিষ্ণুর উপাসক, সেই থেকেই বিষ্ণুপুর নামের উৎপত্তি। তারপরে 1591 থেকে 1616 বীর হাম্বীরের রাজত্বকালে আমাদের গৌরসুন্দর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য শ্রীনিবাস আচার্যের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর রাজ্য জুড়ে শুরু হয় মন্দির নির্মাণ প্রকল্প। ধারীমল্লের পুত্র বীর হাম্বীরের সময় মল্লভূম রাজ্য উন্নতির চরম শিখরে আরোহণ করেন। তিনি ছিলেন মল্লভূম জনপদের 49তম রাজা এবং 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম। তিনি রাঢ়বঙ্গে পাঠান আগ্রাসনের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলেন এবং মুন্ডমালা ঘাটের যুদ্ধ সহ বেশ কয়েকটি যুদ্ধে পাঠানদের পরাজিত করে রাঢ়বঙ্গে স্বাধীন সনাতন ধর্মীয় রাজ্য মল্লভূম জনপদের অস্তিত্ব অক্ষুণ্ণ রাখেন। কথিত আছে আক্রমণকারী পাঠান সৈন্যদের মাথা কেটে মুন্ডমালা বানিয়ে অসুর বিনাশিনী মৃন্ময়ী দেবীকে উপহার দিয়েছিলেন হাম্বীর মল্ল। সেই দুঃসাধ্য সাধন করার জন্যই তাকে বীর হাম্বীর অভিধায় ভূষিত করা হয়। বিষ্ণুপুর শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্যকলা সহ আরও অনেক সাংস্কৃতিক শৈলীরও পীঠস্থান বটে। এখনও এখানে প্রতি বছর বিষ্ণুপুর মেলা এবং বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ওল্ড ফোর্ট দেখার পরেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। একে বিষ্ণুপুরের কনকনে ঠান্ডা, তার উপর আমরা ছাতা নিয়ে যাইনি, সঙ্গে সঙ্গে একটা টোটো ধরে আমাদের রিসর্টে ফিরে এলাম। হাতে আর একদম সময় নেই, মনটা খুব খারাপ, কারণ পুরোটা শেষ করতে পারলাম না। তবে ফিরে গিয়ে আপনাদের সারপ্রাইজটা আনবক্স করব, একটা জায়গায় নিয়ে যাব, কিছুটা মনটা শান্ত হলো। সে অংশটা আর আগামীকাল 19 তারিখের অংশটা নেক্সট বা লাস্ট পার্টটায় দেব। কন্টেন্ট ভালো আর হেল্পফুল লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।